আমরা একটা সময় অনেক জায়গায় বলে বসি, আজ যাই হোক যাতে মাতাল, তাহলে ঠিক আছে। সেই একটা কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি। প্রতিদিন তাসের আড্ডা বেশ জমে ওঠে, আর চা পান চলতে থাকে বেশ। খিস্তির ফোয়ারা ছোটে সেখানে, বড় ছোট কোনো জ্ঞান থাকে না তন্ময়ের। বাউন্ডুলে তন্ময় খারাপ গুণের শেষ নেই। মদ খেয়ে মানুষ আর বন্ধুদের সাথে আড্ডা হুল্লোড় চলতে থাকে। চিন্তিত বাবা মা সংসারে মন আনার জন্য একটি বেশ শান্ত সুশীলা মেয়ের সাথে জোরপূর্বক বিয়ে দিল, কিন্তু স্বভাব যায় না মূলে। তেমনি অবস্থা একদিন হদ্দম মদ খেয়ে বন্ধুরা ভুলভাল বুকছে। তন্ময় কম যায় না রাজ্যের খিস্তি তুঙ্গে। গণেশ বলল, এ ভাই, তোর মধ্যে তো খারাপ গুণের অভাব নেই, কত মেয়ে যে যাগ্গে ছাড় ভাই। তোর বউটা কিন্তু হেব্বি, ওই শালিকে যদি একদিন পেতাম না। এই ভাই দিবি? অমনি নেশা গেল চটকে তন্ময়ের। সে আগুনের মতো জ্বলে উঠল, এলোপাথারি কিল চল লাথি ঘুষি চালাতে শুরু করে। আর গণেশ প্রথমটা চকচকিয়ে যায়, তারপর সেও কম যায় না। কে আর কতটা মারতে পারে তার কম্পিটিশন চলছে। বাকি বন্ধুরা আর থামাতে পারছে না। বাড়ি ফিরল তন্ময় সারা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে, কোথাও নখের আঁচড় বা কোথাও ফুলে ঢোল, রক্ত জমাটবদ্ধ। বউ তো দেখে ভয়ে বাঁচে না, ভয়ে ভয়ে বলে, কি হয়েছে তোমার? জানো, আর আমাকে যত খারাপ কথা বলিস মেনে নেব, কিন্তু আমার বউকে বাজে কথা বলা। বউ তো হা হয়ে গেল, ব্যাপারটা কিছু আন্দাজ করে নিল। তার মুখ ফসকে বেরিয়ে গেল, যাতে মাতাল কিন্তু তালে ঠিক আছে।